আজকে আজান আরশ পর্যন্ত যায় না, আল্লাহ জানাইয়া দিছে বেলাল যতক্ষণ পর্যন্ত না আজান দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সূর্য উঠাইবেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, ওই হাবশার কালো বেলাল, বা গোলাম হিসেবে ছিল বেলাল। নবীর সোহবত পাইয়া, নবীর ভালোবাসা পাইয়া বেলাল এত দামি হয়ে গেছে। ওই হাবশার কালো বেলাল মসজিদে নববীতে আজান দেয়, বেলালের কণ্ঠে আজান বোঝা যায় না, আজান বোঝা যায় না, কণ্ঠ উচ্চারণ হয় না, শব্দ উচ্চারণ না হওয়ার কারণে বেলালের আজান বোঝা যায় না। সাহাবায়ে কেরাম অভিযোগ করলে নবী বেলাল রে বাদ দিয়ে দেন, কেননা বেলালের কণ্ঠে আজান বোঝা যায় না। কি বলতেছে? বেলাল রে বাদ দিয়ে দেন, বেলালের কণ্ঠের আজান বোঝা যায় না। আল্লাহর নবী কিছু বলেন নাই। আবার সাহাবায়ে কেরাম বলতেছে বেলাল রে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। এবারও আল্লাহর পয়গম্বর কিছু বলতেছেন না। এরপরে যখন তৃতীয়বার সাহাবায়ে কেরাম বললেন নবী বেলালকে বাদ দিয়ে দেন, আজান ভালো লাগে না। আল্লাহর নবী এশারের নামাজ পড়িয়া বেলাল রে বললেন, রে বেলাল, ও বেলাল, তুমি কালকে থেকে আজান দেওয়া বাদ দিয়ে দাও, তোমার কণ্ঠে আজান বোঝা যায় না, কালকে থেকে মসজিদে নববীতে তুমি আজান দিবে না, কালকে থেকে মসজিদে নববীতে আজান দিবে না। এই কথা বলিয়ে যখন বেলালকে সারিয়ে দেওয়া হইল, বেলালকে সারিয়ে দেওয়ার পর নতুন মুয়াজ্জিন নিয়োগ হইল, ফজরের আজান দিবে নতুন মুয়াজ্জিন। রাতের বেলা বেলাল যখন এশারের নামাজ পড়িয়া বাড়িতে যাইয়া উপস্থিত হইল, বেলাল যায় নামাজ বিছাইয়া, যাই নামাজের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। নামাজ শেষ করিয়া আমার আল্লাহর দরবারে হাত দুখানা উঠাইয়া দিয়া বলতেছে, রে আল্লাহ, তুমি বানাইছো আমি বেলালকে, আমি বেলালের কণ্ঠ বানাইলা তুমি, আমি বেলাল রে কালো বানাইলা তুমি। আজকে আমার কণ্ঠ বোঝা যায় না, আমি বেলালকে মসজিদে নববী থেকে বাদ দিয়ে দেওয়া হইল। ও আল্লাহ, তোমার দেওয়া কণ্ঠ, আমি বেলালের তো কোনো ক্ষমতা নাই। বেলাল সারা রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ, আমার কণ্ঠ বানাইলা তুমি, আজকে কণ্ঠ বোঝা যায় না, মসজিদে নববী থেকে বাদ দিল আমার, আমি গুনাহ করেছি, ও আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেন। বেলাল যখন সারা রাত এইভাবে কান্নাকাটি করলো, পরদিন সকালবেলা নতুন মুয়াজ্জিন আজান দিয়ে দিছে। কত সুন্দর আজান! আজান দেওয়ার পর নবী নামাজের মুসল্লায় দাঁড়াইয়া রইছেন, নামাজ আদায় করবে। সূর্য আকাশ হালকা ফর্সা হবে, নবী নামাজে দাঁড়াইবে, কাতারে মুসল্লি সাহাবীরা যায় নামাজে নবী দাঁড়ায়, কালো আকাশ আর সাদা হয় না। কালো আকাশ সাদা না হওয়ার কারণে নবী পেরেশান, সাহাবায়ে কেরামও পেরেশান হয়ে গেলেন। কি অবস্থা, কি অবস্থা! এমন ভয় পাইলেন কিয়ামত চলে আসলো কিনা ভয় করতেছে। নবীও পেরেশান। এমন অবস্থায় জিবরাইল আমিন আসিয়া হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন আসিয়া হাজির হওয়ার পর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, নবী, আল্লাহ আপনারে সালাম দিছে। এই কথা বলার পর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, রে জিবরাইল,
আজান মুয়াজ্জিন দিল, আমি নবী নামাজের মুসল্লায় আছি, সূর্য কেন ওঠে না? জিব্রাইল আমিনকে যখন প্রশ্ন করলেন, ও জিব্রাইল সূর্য কেন ওঠে না? জিব্রাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, রে নবী আগে বলেন, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আজকে কি মসজিদে নববীতে কেউ আজান দেয় না? এবার আল্লাহর নবী বলে, কেন? মসজিদে নববীতে তো আজান হইছে, কত সুন্দর আজান দিল। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, প্রত্যেক দিন মসজিদে নববীতে আজান হইলে আমরা আরশ থেকে শুনতে পাই, আজকের আজান আরশ পর্যন্ত যায় না। আল্লাহ জানাইয়া দিছে, বেলাল যতক্ষণ পর্যন্ত না আজান দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সূর্য উঠাইবেন না। বেলাল আজান দিছে, সূর্য উঠছে, নবী ইমামতি করছে। ওই হাফসার কালো বেলাল যদি এত দামি হইতে পারে, আপনি আমি কি আল্লাহর দরবারে দামি হইতে পারলাম কি? আপনি আমি কি আল্লাহর দরবারে দামি হইতে পারলাম? দেখতে হবে দামি হইতে পারছি কিনা। এজন্য বেশি বেশি আমার মাওলার স্মরণ করতে হবে।